হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা আমাদের খরগোশ আর গিনিপিগের জন্য ঘাস কাটতে গেতাছি। তুই দেখেন একটা, তুইটা মনে হয় কুন্স। তুই দেখেন মাশাল্লাহ, তুইটা দেখেন। তো ইব্রাহিম শিকারি এখন ওইটা ধরার চেষ্টা করবি। তো আমরা চলেন আগে দেখি ধরতে পারি কিনা। তো ইব্রাহিম শিকারি আগে ওই সাইডে যাইব। তো ইব্রাহিম শিকারি তো তাড়াতাড়ি দেখ। তুই যে দেখেন ওইগুলো মনে হয় কুন্স। তুই দেখেন কত বড় বড় পা। তো মাশাল্লাহ মাশাল্লাহ। তো ইব্রাহিম শিকারি তো তাড়াতাড়ি যা, মনে হয় ওইগুলো ধরার ইব্রাহিম শিকারি এখন ধরবে। তো আমরা এখন ওই সাইডে যাব। তুই দেখেন ওই যে ওইগুলো উড়াল বেয়ে চলে গেতেছে, ওই দেখেন। তো ওইগুলোর অনেক বড় বড় পাও আছে ওই যে ওই সাইডে দুইটা। তো আমরা ধরতে পারলাম না। তো আমরা এখন ওই সাইডে ওই সাইডে অনেক পানি। তো ওই সাইডে তো আমরা যেতে পারবো না। তো আমরা আমাদের খরগোশ আর গিনিপিগের জন্য তো চারা কাটতে গেতেছি। তো আমরা ওই সাইডে যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। আর এই সাইডে তো এই যে এই সাইডে ওইগুলা ছিল, তো ওইগুলো আমরা আরেকটু এই সাইড দিয়ে ছুপি ছুপি করে আমাদের কাছে যদি নেট থাকতো তো আমরা ধরতে পারতাম। তো চলেন, তো আমরা এখন এখন আমরা ওই শিকারের জায়গায় যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো আমরা আমাদের শিকারের জায়গায় চলে এসেছি। তো আমরা এখন আমাদের খরগোশ আর গিনিপিগের জন্য চারা কাটবো। তো এই দেখেন, তো এইখানে অনেক পানি কমে গেছে। তো এখান দিয়ে এখন আর পানি নেই। তো দেখেন পুরা চকে। তো এখন আর এই সাইডে পানি নেই। তো পুকুরের পানি অনেক কমে গেছে। তো এখন আমাদের শিকার করতে খুবই আরাম হবে। কারণ এখন হাঁসগুলা, তো এখন হাঁসগুলা নিচে থাকে। তো আমরা ওদেরকে উপর থেকে নেট দিয়ে তো আমরা জোরে করে ধরতে পারবো। তো আগে দেখি। তো এই ক্ষেতেও দেখেন এই ক্ষেতেও পানি আর এখন নেই। তো আমরা খরগোশ আর গিনিপিগের জন্য চারা কাটার জন্য ওই সাইডে যাই। তো তারপর আপনাদের দেখাচ্ছি। তো চলেন। আর ইব্রাহিম শিকারিও, তো ইব্রাহিম শিকারি আজকে কি আমরা কোনো পাখির বাসা দেখতে পারবো? তো ইব্রাহিম শিকারি তো আমরা পাখির বাসা অবশ্যই দেখব। তো আমরা দেখব যে পাখির বাসায় কোনো বেবি আছে কিনা। তো আমরা ওই যে ওই সাইডে যাব। তো ওই সাইডে অনেক বুলবুলি পাখি, তো ওইগুলার বেবি আছে। তো চলেন আগে আমরা দেখি যে ওই সাইডে বেবি আছে কিনা। আর এই দেখেন, তো এই যে এই ঝর্ণার এইখানে এখন আর পানি নেই। তো ঝর্ণা এখন এটা পুরোপুরি শুকিয়ে গেছে। তো এই দেখেন, তো এই যে, তো আমরা এই সাইডে যাই। তো এই দেখেন ময়না, ওই ইব্রাহিম, ওই ইন্দুর ইন্দুর। আমরা আমরা চলেন দেখি, একটা বড় ইঁদুর ছিল। ইব্রাহিম, তো দেখেন ওই ইব্রাহিম, তারা 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 তো আমরা দেখি এই যে ওই ইব্রাহিম এইখানে ছিল রে। ওই হালা এত বড় ইঁদুর, এত বড় কালা একদম। ওই দেখি, তো আমরা ইঁদুরটা দেখি। তুই দেখিন এটার ভিতরে তো ইঁদুর, আমি যখন ওই সাইডে তখন ইঁদুরটা দেখি এই সাইড দিয়ে ভিতরে চলে গেল। দেখিন, তো মনে হয় তো ভিতরে মনে হয় আছে। তো ইব্রাহিম শিকারি মনে হয় দেখতে পাইছ কি? ইব্রাহিম শিকারি দেখতে পাইনি। তুই দেখিন এই সাইড দিয়ে আরও মনে হয় ইঁদুরের ঘর তো আছে। তো আমরা আগে চলেন দেখি। তুই দেখেন, তো এই যে এইগুলো সব ইঁদুরের মাটি। তুই এই সাইডে মনে হয় ইঁদুরের গর্ত। তো ওইটার ভিতরে অনেক বড় একটা ইঁদুর, তো ওইটার ভিতরে ঢুকে গেছে। আর ওই দেখেন ওইগুলা কত ইঁদুরের গর্ত দেখেন। ওই দেখেন এই পুরাটাই শুধু ইঁদুরের গর্ত। ওই সাইডে পুরাটা ইঁদুর থাকে। আর ওই দেখেন ওই সাইডেও ইঁদুর। আমরা এর আগেও যখন খরগোশের জন্য ঘাস কাটতে এসেছিলাম, তো তখন আমরা দেখেছি। তো এখন আজকে আমরা এই সাইডে দেখলাম, তো এইখানেও ইঁদুর থাকে। তো এইখানে পানি শুকিয়ে যাওয়ার কারণে এই সাইডে অনেক ইঁদুর। তো চকে এখন প্রায় অনেক ইঁদুরও আছে। তো আমরা চলেন দেখি। তো ওই যে এর আগে আমরা ওই সাইডে দেখেছিলাম, তো আজকে এই সাইডে দেখলাম। তো চলেন আমরা দেখি যে ইঁদুরের গর্তে তো আরও পাই নাকি। তো এই যে এইটার ভিতরে আছে একটা, তো ওই যে একটা ইঁদুরের গর্ত। তো আমরা চলেন আরও দেখি। তো এই যে আরেকটা ইব্রাহিম দেখ, দেখি। তো এই দেখেন এই যে আরেকটা ইঁদুরের গর্ত। তো এইটা মনে হয় ইঁদুরের গর্ত, তাই না? তো এইটাও ইঁদুরের গর্ত। তো আরও কিছু আছে, তো ইঁদুর অনেকগুলা। তো এই দেখেন, তো এই সাইডে ওই যে আরও আছে। তো এই দেখেন এই সাইডে এই যে একটা মনে হয় এইখানেও আছে। তো ইঁদুরের গর্তে এখন এই সাইড দিয়ে প্রচুর, তো অনেক বড় বড় ইঁদুর এইগুলা, অনেক বড় বড় ইঁদুর। তো কি ওই ওই ভাইলাস ভাইলাস, ওই দেখেন ওই দেখেন, তো উড়ে চলে গেল। তো ইব্রাহিম শিকারি দেখতে পেয়েছে, তো ওই সাইডে বসেছে তিনটা।
ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আল্লাহ খেয়ারকারি দেখেন ওই যে তিনটা, তো তিনটা বাইলে হাঁস। তো আমরা তো এখন নেটও আনিনি, কোনো মানে শিকারের কোনো ফাঁদও আনিনি, তাহলে আমরা নেট আনলে আমরা ধরতে পারতাম। তো ওই দেখেন, তো ওই যে তিনটা কি, ও মাশাআল্লাহ, তুই দেখেন কত ভেড়া। ও ইব্রাহিম, তো আমরা সুলতানের জন্য আরেকটা ছোট বেবি নিয়ে যাই। তো দেখতে পেয়েছেন কিনা জানি না, ওই যে তো ওই সাইডে অনেকগুলা ভেড়াও আছে, তো ভেড়া বেবি ভেড়াও আছে। তো দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা আমাদের সুলতানকে আমরা মানে চকে নিয়ে আসবো, তো কি ঘাস খাওয়ানোর জন্য সুলতান আর গাব্বার সিংকে। তো আমরা ওই দেখেন ওই সাইডে অনেক ভেড়া, তো আমরা মানে যদি ওই সাইডে যাই তো অবশ্যই আপনাদের দেখাবো। তো মানে ভেড়াগুলা মানে এখন চকে আসি। তো কি একটা ইঁদুরের বাচ্চা ছিল, বাচ্চা, ইঁদুরের বাচ্চা গন্ধে লাফ দিয়ে এখানে গাতায় উঠতে গেল। ইঁদুরের বাচ্চা ছিল, ইব্রাহিম শিকারি মনে হয় দেখেছি, তো আমি দেখিনি। তো এই সাইড দিয়ে অনেকগুলো আছে। তো এই দেখেন এইসব এইসব ইঁদুরের গর্ত, তো আমি দেখিনি। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এখন আমাদের খরগোশ আর গিনিপিগের জন্য চারা কাটবো। তো সবাই ভালো, ও কুকুর, কুকুর কত রে কুকুর? ও ওই সাইডে মনে হয় কোনো কিছু হয়েছে। তো ওই সাইডে অনেকগুলা কুকুরও আছে, ওই দেখেন কীরকম দৌড়াদৌড়ি করছে, ওরা আমাদের উপর আক্রমণও করতে পারে। তো মানে যেটা বললাম যে ইব্রাহিম শিকারি দেখেন মানে কুকুর দেখে ওই যে দৌড়ে ওই সাইডে চলে যাচ্ছে। তো যেটা বললাম যে আমরা এখন খরগোশ আর গিনিপিগের জন্য চারা কাটবো। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।